লঙ্কার মাটিতে সবথেকে বড় পুরোহিত যদি থাকতো একজন ছিল বাবা, সে হলো আমার রাবণ রাজা। ভালো করে বিচার করবেন যারা রামায়ণ পড়েছেন, রাবণ কি ব্রাহ্মণ বংশের ছেলে ছিল? ছিল না। তাহলে ব্রাহ্মণ হলো কেন? ত্রিকালদর্শী রাবণ সব থেকে বড় পুরোহিত। আর যে দুর্গা পূজা হয় অকাল বোধন পূজা, সেটা করেছিল কে? রামচন্দ্র পূজার আয়োজন করলো, কিন্তু পৌরোহিত্য করতে গেল এই রাবণ রাজা। তাহলে কত বড় পুরোহিত ছিল, যার জন্য রামচন্দ্র ওই রাবণের দ্বারা কিন্তু অকাল বোধন করেছিল। তাহলে ব্রাহ্মণ কুলে জন্ম নিলে তাকে ব্রাহ্মণ বলে না। যদি তুমি ব্রহ্মত্ব অর্জন করতে না পারো, তুমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ যদি না করতে পারো, তাহলে তোমার ব্রাহ্মণ বংশের জন্ম নেওয়াটাই বৃথা। রাবণ ব্রাহ্মণ বংশের ছেলে ছিল না, কিন্তু ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করত। তার ভজন সাধনটা ছিল বাবা একনিষ্ঠ, যার জন্য তো সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল। আর হবে না বাবা? রাবণ তো কোন জগতের মানুষ আর কিভাবে চলতো একটু বলি মা। মাঝে মাঝে আমরা একটা কথা বলে ফেলি, তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। মানে আমার খাবি, আমার পড়বি, আর আমার ঘরের গল্পগুলো বাইরের লোকের কাছে বলে বেড়াবি। কে বলেছিল? লঙ্কার মাটিতে রাবণ তার ভাই বিভীষণকে বলেছিল। কবে? যেদিন লঙ্কার মাটিতে ঘোষণা হয়েছিল বাবা রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে বাবা তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই ভয়ে যারা যারা রামের ভক্ত ছিল তারা বাবা মনে মনে রাম নাম বলতো, কিন্তু প্রকাশ্যে নয়। কেন? প্রকাশ্যে যদি বলে তাহলে তো মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। কিন্তু বাবা মনে রেখো, প্রদীপের তলায় অন্ধকার। এই কথাটা বাবা তারতম্য আছে, প্রদীপের তলায় অন্ধকার। কেন? দেখবেন হয়তো সংসারের মধ্যে তার ঘরণীটা হয়েছে ভক্তিমতী, কিন্তু স্বামী বাবাই ভক্তের ধার ধারে না। মানে আন্নিক করা তো দূরের কথা, মালা করা তো দূরের কথা, প্রসাদ সেবা করা তো দূরের কথা, মানে যেখানে সেখানে ওই মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এগুলো সেবা করে। মানে ঘরের ঘরণী হয়েছে ভক্তিমতী, কিন্তু ঘরের পুরুষ মানুষটা হয় না। তার মানে মনে রাখতে হবে বাবা, তুমি প্রদীপ, তুমি আলো দাও, তোমার কথা শুনে জগৎ শিক্ষা পায়, কিন্তু তোমার নিচেটাই অন্ধকার, তাই না? তাহলে এই জন্য প্রদীপে দেখবেন তেল দেবেন, সলতে দেবেন, জ্বালিয়ে দেবেন, অন্ধকার ঘর আলোয় আলোকিত হয়ে যাবে, কিন্তু ওই প্রদীপের নিচে দেখবেন অন্ধকার। তাহলে যে রাবণ ঘোষণা করলো রাম নাম চলবে না, আর তারই ভাই ছিল রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। ঘোষণা হয়েছে রাম নাম হবে না। রাতের অন্ধকারে যখন সবাই লঙ্কায় ঘুমিয়ে পড়ে, বিভীষণ রামের প্রতিচ্ছবিটাকে বুকে জড়িয়ে ধরে সারা রাত ঘুমাই না বিভীষণ। ওই রামের প্রতিচ্ছবিটা নিয়ে সারা রাত শুধু হারাম হারাম বলে কাঁদে। রাম রে একেবারে দেখো ওরে তুই নাকি ভক্তে ভগবান। আজকের যেই না বাবা হারামা হারামা বলে সারা রাত বিভীষণ কাঁদছে, একজন খবর নিয়ে গেল রাবণ রাজার কাছে, তোমার ভাই রাতের অন্ধকারে রাম রাম বলে কাঁদছে। ঊর্ধ্বশ্বাসে রাবণের তো বিশাল বড় চেহারা, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসেছে, দরজায় কান দিয়ে দেখে না সত্যি তাই রাম রাম বলে কাঁদছে। একেবারে লাথি মেরে দরজাটা ভেঙে দিয়েছে। বিশাল বড় চেহারা তো, দেখে না আড়ালে গিয়ে রামচন্দ্রের ছবিটা নিয়ে কাঁদছে। রাবণ কাউকে কিছু না বলে পিছন থেকে এসে সজোরে একেবারে ভাইয়ের বুকে পদাঘাত করেছে। সজোরে লাঠিটা মেরেছে আচমকা। আচ্ছা বলেন তো মা, আচমকা যদি পিছন থেকে কেউ এসে সামনে তোমার সজোরে বুকে লাথি মারে, ব্যথা লাগবে না? এই জায়গাটা আমার বাবা ঠাকুর দাদা ভাইরা একটু মন প্রাণ দিয়ে শুনবেন। বড় ভাই যদি ছোট ভাইয়ের বুকে লাথি মারে
মায়েরা ছোট ভাই ছেড়ে দেবে? কখনো ছাড়বে? উল্টে চড় চাপড় বসিয়ে দেবে না? ও যদি বড় হয়ে আমার বুকে লাথি মারতে পারে আর আমি একটা সপাটে চড় দিতে পারি না? কিন্তু না, এটা বিধান নয়, এটা বিধান নয়। তুমি হয়তো অন্যায় করনি, তুমি ছোট, অন্যায় করনি, কোনো অপরাধও করনি, তোমার বড় দাদা না জেনে তোমাকে লাথিও মারতে পারে, মারতেও পারে, কিন্তু শাস্ত্র এটা বিধান দেয়নি যে তুমি ছোট হয়ে তুমি পিতার সমান দাদার গায়ে হাতটা তোলো। এটা বিধান নয়। বড় দাদা মানে পিতার সমান, তাহলে সেই পিতার সমান দাদার গায়ে হাত তুলতে পারো না। কিন্তু বাবা বাহ্যিক জগতের কি হয়? ভাই ভাই লাঠালাঠি হয়, ভাই ভাই খুনোখুনি হয়, ভাই ভাই জায়গা জমিতে শিল পোতা হয়, এক ভাই আর এক ভাইকে মেরে বাবা থানা পুলিশ হয়, জায়গাতে শিল পোতে ভাই যদি মরে যায় আর এক ভাইয়ের কোনো কষ্টই হয় না। কিন্তু না, রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়। যেই না বড় দাদা ছোট ভাইকে মেরেছে, চরণ ধরে বলে যায় যারা ছোট হয়েছ কোনদিন যেন ভুল করে বড়র গায়ে হাতটা তুলতে যেও না। আমার ভগবান জীবনেও ক্ষমা করবে না, কোনদিন ক্ষমা করতে পারেও না। কারণ পিতার সমান দাদার গায়ে, বড় দিদির সমান মায়ের গায়ে যদি হাতটা তোলো তোমার অপরাধের বোঝা বয়ে বেড়াতেই হবে। তাই চরণ ধরে বলে যাই যেন কেউ ভুল করো না। আজকের যেই না বাবা বিভীষণকে লাথি মেরে ফেলে দিয়েছে, বলেন তোমার কতটা রাগ হওয়ার কথা। আচমকা যদি ভাইয়ের বুকে লাথি মারে, কিন্তু রাগ করলো না, ধুলা থেকে উঠেছে, হামাগুড়ি দিয়ে উঠে আচমকা বুকে মেরেছে তো বড় ব্যথা লেগেছে। রাবণের দুটো চরণ ধরে বিভীষণ বলেছিল, দাদা এই যে আমার বুকে তুমি লাঠিটা দিয়েছো, তোমার দুটো পায়ে ব্যথা করেনি দাদা? লাথি তোমার কোমল চরণে কি আঘাত লাগে দাদা গো, একেবারে বলো পাটা বিভীষণ ধরে বলছে, ব্যথা লাগেনি তো আমার এই কঠিন বুকে তুমি লাঠিটা যে দিলে? দূর হয়ে যাও ধর্ষত্র বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম ধরে ধরে কাঁদবি, বেরিয়ে যা। এই মুহূর্তে থেকে তুই রাতের অন্ধকারে আমার বাড়ি থেকে দূর হয়ে যাবি। বেশ, চলে যাচ্ছি দাদা, আর কোনোদিন আমি ফিরে আসবো না। যা 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 যা, যার সাথ বলে কেউ নেই সে আবার বলে চলে যাই, ঘুরে ফিরে আমার আমার কাছে তোর আসতে হবে, যা বেরিয়ে যা। বিভীষণকে একটা লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে রাত্রিবেলা। আচ্ছা বলো তো মা, মাঝে মাঝে আমরাও সংসার জীবনে অনেক অনেক সময় রেগে যাই, যাই না? মনুষ্য কোলে জন্ম নিয়েছি, রাগ অবশ্যই হবে। রাগের মাথায় ছেলে হয়তো এমন অন্যায় করলো বাবা, নিজে এমন চর বসিয়ে দিয়েছে বাবা, 5টা আঙুলের দাগ বসে গেছে, এত রাগ বসে মেরেছি। আচ্ছা মা সত্যি করে বলবেন, আধা ঘন্টা পরে কষ্ট হয় না? যে মা বকে, যে বাবা বকে, হয়তো রাগের বসে একটা ছড়ি নিয়ে ছেলেটার পিঠে একেবারে মারবে, কিন্তু দেখবেন যে বাবা মারে আধা ঘন্টা পরে আবার মনটাই কষ্ট হয়। না জানি ছেলেটাকে রাগের বসে মারলাম কত না দেখেছি। হয়তো ছেলে রাগ করে দুপুরবেলা খেতে আসছে না, কিন্তু মনটার ভিতরে কুড়ে কুড়ে খায়। না জানি ছেলেটা কোথায় গেছে, কখন আসবে, কখনো রাগ ভাববে। আর যে বাবা মা মারে আবার আধা ঘন্টা পরে সেই বাবা মা বুকে নিয়ে আদর করে। তাহলে
আপনাদের আমাদের যদি এটা হয়, বিভীষণকে লাথি মেরে রাবণের কষ্ট হয়নি? হয়েছে। ভাইকে লাথি মেরে সারা রাত আর রাবণ ঘুমায়নি গো, সারা রাত একটু ঘুমায়নি, শুধু মনে মনে ভাবছে কখন আমার ভাইয়ের কাছে যাবো আর একবার দেখে আসবো। ভোর থাকতে থাকতে, কারণ রাবণ তো জানে আমার লাঠিটা খেয়ে আমার ভাই কত দূর যাবে, এটা আগে থেকে আইডিয়া হয়েছিল রাবণের। ভোর হতে হতে গিয়ে দাঁড়িয়েছে রামচন্দ্রের কাছে, গিয়ে ডাকছে, ভাই ভাই কই গেলি, বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি। ভোরবেলা গিয়ে ডাকছে, রাত্রিবেলা লাঠি মেরে দাঁড়িয়েছে, ভোরবেলা ভাই গিয়ে ডাকছে। আর যেই না রাবণ ডাকছে, লক্ষ্মণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকে তার পা ধরে ক্ষমা চাইতে এসেছো? যাও, চলে যাও এখান থেকে। রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে না, তুই কি মনে করেছিস কাল লাঠি মেরে আর আজকের পায়ে ধরে ক্ষমা চাইতে এসেছিস? ক্ষমা চাইতে আসা ওরে, আমি দেখতে এলাম কালকে রাত্রিবেলা লাঠিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় আমার ভাই পৌঁছানো, ওইটা দেখবো বলে আজকে আমি ভোর ভোর ছুটে এসেছি। রাম এসে বলছে, রাবণ এইরকম ভাইয়ের বুকে কেউ লাথি মারে? তুমি জানো তোমার ভাইয়ের কত ব্যথা লেগেছে? জানি জানি জানি, অত বলতে হবে না, কারণ বাইরেটা তো কঠিন রাবণ, আমি জানি, ওটা আমায় শেখাতে হবে না। কিন্তু রে রাম, সবাই শুধু জগতে দেখলো আমি আমার ভাইকে লাথি মেরে দাঁড়িয়েছি, কিন্তু রাম রে, কত রাত, কত দিন, কত মাস, কত বছর আমার ভাই লঙ্কাতে বসে হারামা হারামে বলে কেঁদেছে। আমি মনে মনে ভাবতাম এমন একটা দিন আসবে যেদিনে ওকে লাথি মেরে চিরজনমের মতো লঙ্কার মাটি থেকে ওকে দূর করে দেব। ওরে রাম, তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে হাসিতে পারে? ভালো করে ভাববেন রাবণের কথাগুলো, আমি লাঠিটা দিলাম বলে তবে তো তোর চরণে ছুটে এলো। কি গো মাইরা, এটা মনুষ্য জীবনে একটু ভেবে দেখেন, যতক্ষণ না তুমি দুঃখ পাচ্ছ, যতক্ষণ না তুমি কষ্ট পাচ্ছ, যতক্ষণ না তুমি ব্যথা বেদনা পাচ্ছ, ততক্ষণ বাবা ভগবানের চরণ কেউ ধরবে না। কারণ সুখের সময় কেউ ভগবানের চরণ ধরে না যতক্ষণ না তোমার জীবনে দুঃখ কষ্ট আসবে। ওই জন্য ভগবানের কাছে যদি কোনোদিন চাইতে হয়, একটাই জিনিস চাইবে, কৃষ্ণ সারা জীবন যেন আমি কষ্টে থাকতে পারি। কারণ যত কষ্টে থাকবে তত কৃষ্ণ তোমার কাছে থাকবে, আর যেই তোমার জীবন থেকে কষ্ট চলে যাবে, দুঃখ চলে যাবে, ব্যথা বেদনা চলে যাবে, কৃষ্ণ তোমার কাছ থেকে চলে যাবে। সুখের রাজ অট্টালিকাতে কৃষ্ণ বাস করে না, দুঃখীর কাছে আমার ভগবান থাকতে পছন্দ করে। তাই তো রাবণ বলছে, আমি লাঠিটা দিলাম বলে তো তোর চরণে এলো। ওরে রাম রে, সবাই আমার বাইরেটা দেখলো কিন্তু ভিতরটা কেউ দেখলো না। আজকের আমি তোকে শিক্ষা দিয়ে দিই, আমার ভাইকে লাথি মেরে আমি এই কলির জীবদের একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা দিলাম? ওরে কলির জ্ঞান অন্ধ,
ভালো করে এই জায়গাটা শুনবেন বাবা, শিক্ষাটা কি দিয়েছে তার ভাইকে লাথি মেরে লঙ্কার মাটিতে। ওরে কলির জ্ঞানন্ধ জি, তোদের সবাইকে একদিন লাথি ঝাঁটা খেতে হবে। কি বাবা ভালো করে ভাববেন, মা খেতে হবে না লাথি? আজ আমাদের চরণ চলতে পাচ্ছে, দুটো হাত রোজগার করতে পারছ, চাকরির পেনশনের টাকা সংসারে দিতে পারছ, ব্যাগ ভর্তি বাজার করে সংসারে দিতে পারো, তাই সংসারে তোমার কদরে যত্ন করে। কিন্তু যেদিনে তোমার এই চরণ আর চলবে না, যেদিনে দুটো হাত আর রোজগার করতে পারবে না, তুমি চোখে ভালো করে আর কিছু দেখতে পাবে না, যেদিনে কানে আর ভালো করে কিছু শুনতে পাবে না, এই বদলে কিছু বলতে পারবে না, যেদিনে তোমার 10 ইন্দ্রিয় শীতল হয়ে যাবে, যেদিনে তোমার চলবার ক্ষমতা থাকবে না, বলবার ক্ষমতা থাকবে না, বিছানা সজ্জা হয়ে যাবে, পায়খানা প্রস্রাব করবে বিছানায়, এই সংসার তোমাকে দোতলা থেকে নিচের তলায় নামিয়ে দেবে। সংসার একদিনে তোমায় ভালোবাসবে, মানে বিছানায় পায়খানা প্রস্রাব করবে, সংসার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 বছর ভালোবাসবে, তারপরে তোমার লাথি ঝাঁটা দেবে। রাবণ বলল কলির জ্ঞানন্ধ জি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে না। সময়ে থাকতে থাকতে সকাল সকালে যে জন ভজনে নামতে পারে, কৃষ্ণ চরণ আঁকড়ে ধরতে পারে, তাকে সংসারে কেউ লাথি ঝাঁটা দিতে পারে না। অনায়াসে আমার গোবিন্দের নিতাই গৌর হরি বল। ওরে কলির জি, তোদের হাতে ধরে তোদের পায়ে পড়ে বলি, ওরে সময় থাকিতে তোরা একেবারে গৌরী গোবিন্দ চরণে, গৌরী গোবিন্দ চরণে সময় থাকতে থাকতে গোবিন্দ চরণ ধর। কেন ধরতে যদি হয় সকালে নামতে হবে, বিকাল গড়ালে হবে না। চুল পেকে যাবে, দন্ত পড়ে যাবে, চামড়া আলগা হয়ে যাবে, এই সময় কৃষ্ণ ভজ। আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন, কৃষ্ণ নাম আসলেই কোনো সময় থাকতে থাকতে কৃষ্ণ নামে কাঁদেবে কাবে আমার পোড়াম। আমি কবে যাব ওই মধু কৃষ্ণ নামে কাঁদবে কাবে।
আমার পোড়াবো কৃষ্ণ নামে বলি অনেক পরে হরি কবে প্রাণ জুড়াবো গিয়ে মথুরায় হরি কৃষ্ণ আমার জীবন বড় ওই কৃষ্ণ ওই জীবন মন কবে পাবো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াবো হরি রে হরি হরি আজকে সেই রাবণ রাজাকে হত্যা করলেন রঘুপতি রামচন্দ্র। আর হত্যা করে যে অপরাধটা হলো, সেই অপরাধ থেকে মুক্তি পাচ্ছে কবে আমার রামচন্দ্র? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির যখন প্রশ্ন করেছিল, কৃষ্ণ তুমি নিজের বেলা কোনো দায়িত্ব নাওনি? বলে কেন নেব না, আমি তো সবাইকে একটা করে দায়িত্ব দিয়েছি, আর আমি আমার বেলা আমি দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ আর তুমি তোমার বেলা দুটো কাজ? আচ্ছা কৃষ্ণ তুমি কি কাজ নিয়েছো? বলে জানো দাদা, প্রথম কাজ হবে আমার যত যত ভক্ত আসবে আমার এই যজ্ঞে, সে ছোট হোক বড় হোক, জাত বিচারের কোনো ভেদাভেদ হবে না। যারা যারা আসবে প্রত্যেকের নিজের খাতে আমি চরণ যুগল আগে ধৌত করে, এটা হবে আমার প্রথম কাজ। কথাটা বলতেই বাবা যুধিষ্ঠির মহারাজ পঞ্চ পাণ্ডবদের মধ্যে বড় ভাই, যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব, তা যুধিষ্ঠির শোনা মাত্র চমকে উঠেছে। অসম্ভব, কৃষ্ণ কেউ জানুক না জানুক আমি জানি তুই কে, আর তুই এই নোংরা কাজটা কেন করবি? কে কোন জাতির মানুষ আসবে, কে ছোট কে নিচু, কারো জাতের ঠিক থাকবে না। যারা যারা আসবে তুই সবার পা ধোবাবি, একেবারে ছোট বড় বিচার করবি না? বলে না, ওই বিচারটা দাদা আমি করব না। কেন? এই জায়গাটা বাবা একটু ভাবার বিষয় আছে। যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যে একবার মনে করলে বাবা পৃথিবীটা এক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। মরা গাছে ফুল ফোটাতে পারে, গাছে ফুল নাই সে ভগবান পারে, শুকনো গানে উজান বইতে পারে। তাহলে যার নখদর্পণে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তাহলে সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন নিচ্ছেন যুধিষ্ঠির যজ্ঞে? ভগবান কি শুধু নিজের কাজের জন্য না, জীব শিক্ষার জন্য। ভগবান প্রত্যেককে শেখাচ্ছে, ওরে কলির জীব তোরাও আমাকে দেখে সে। বাড়িতে যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যদি ভক্ত আসে, আগে সবার আগে তাদের চরণ যুগল আগে ধৌত করে দিবি। এগুলো মনুষ্য জীবনে বাবা আমাদের সনাতন ধর্মের প্রথম কর্তব্য। বাড়িতে যদি গুরুজন আসে, সবার আগে তার দুটো চরণ যুগল ধৌত করতে হয়। এমনকি সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করবেন মা বৎসরে একবার। আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ তোমরা আমার কথা শুনে করো না,
আর কেউ যেন ভেবো না বাবা মৌমিতা কত বড় বড় জ্ঞান দিয়ে যাচ্ছে, আমি জ্ঞান দেওয়ার যোগ্যতা অর্জন করি নাই, আপনাদের চরণের ধূলিকণা মাত্র। আপনারা জানেন আমি শুধু একটু মনে করাতে এসেছি মাত্র, কাউকে জ্ঞান দিতে আসি, কারণ সে যোগ্যতা বা সে ক্ষমতা আমাদের নয়। কারণ ভগবানের লীলা চতুর্মুখী ব্রহ্মা চারিটি বদনে বর্ণনা করতে পারেন না। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যিনি রচনা করেছেন ব্যাসদেব, তিনি পর্যন্ত ভয় পেয়ে গেলেন, আর আমরা তো বাবা একটা ক্ষুদ্র প্রাণ মাত্র, সেই লীলা কেমন করে ভগবানের লীলা বর্ণনা করব? তবু আপনাদের মধ্যে হ্যালো 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 নিতাই গৌর কৃষ্ণ প্রেমা। হরি বল হরি বল হরি বল। তাই যে যার ঘরের যদি বাবা মা থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, চরণ ধরে বলে যাই মা ওই বস্তুগুলোকে একটু যত্ন করে আঁকলে রেখো, একবার যদি হারিয়ে যায় সারা জীবন মাথা ঠুকলে ওই সম্পদ ফিরে পাবে। যাদের হারিয়েছে তারা বোঝে ওটা কি মূল্যবান সম্পদ, আর যাদের আছে বাবা আমরা অনুভব করি না ওই সম্পদটা কি সম্পদ। ওই সম্পদের যদি গুরুত্ব না থাকতো আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলতো না কোনোদিন, সুদামা সবার আগে গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা। ভগবান তো নিজে সুদামাকে বলতে পারতো সবার আগে বড় গুরু আমি কৃষ্ণ দয়াময়, একবারও বলেনি, বলেছিল সবার আগে বাবা মা, তারপরে শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে এই জগতে যাদের আছে চেষ্টা করবে বৎসরে একটা দিন ওদের চরণ জীবনে একটু ধৌত করে। হাজার হাজার তীর্থে যাওয়ার দরকার হবে না, যদি ওই দুটো চরণ একটু সেবা করতে পারে। আর একবার ভেবো যেমন তোমার জন্য তোমার বাবা মার চোখের জলে যেন না পড়ে, যদি পড়ে যায় তার থেকে অমঙ্গল আর জগতে কিছু হয় না। কারণ ওই সম্পত্তিটা এত মূল্যবান। ভগবান কৃষ্ণ জগতে জীবকে শিক্ষা দিয়েছেন রাজস্বই যজ্ঞে, তোরাও আমাকে দেখে শিখে নিয়ে তোদের দুয়ারে কেউ এলে আগে চরণ ধোয়ার ব্যবস্থা কর। ভগবান শুধু চরণ ধোয়ালো নয় মা, আরো একটা কাজ করেছিল, দুটো কাজ তো, আরো একটা কাজ করেছিল। কি কাজ? যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল নিজের হাতে কৃষ্ণ আমার ওই এঁঠো পাতাগুলো তুলেছি। অনেকে আছে বাবা ওই এঁঠো পাতা তুলতে একটু ঘৃণা বোধ করে, কিন্তু না, আমার কৃষ্ণ দয়াময় ওই কাজটা করেছিল। সবার আগে ভক্ত প্রসাদ পাচ্ছে। আপনাদেরও বলে যায় যদি কোথাও পেয়ে যান ভক্ত সেবা করছে, আগে গিয়ে বাবা ওই উচ্ছিষ্ট পাতাগুলো একটু তোলার ব্যবস্থা করবেন। অজান্তে যে কি সম্পদ পাওয়া যায় সেটা কৃষ্ণ যুধিষ্ঠির যজ্ঞে শিক্ষা দিয়েছে। তা কৃষ্ণ আমার শুধু ওই এঁঠো পাতাগুলো তুলছে না, যেখানে পাতাগুলো ফেলছে বাবা নর্দমার কাছে গিয়ে চারিদিকে দেখছে কেউ তো নেই, কৃষ্ণ আড়ালে গিয়ে ওই পাতাতে যে উচ্ছিষ্টগুলো অন্ন ব্যঞ্জন লেগে আছে সেগুলো তুলে নিয়ে কৃষ্ণ আমার আড়ালে গিয়ে ভালো করে গায়ে বাজছে। ও যে ভক্তে ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না,
ভক্ত ও হরি বল হরি বল ভক্ত বড় ভালো ও ভালোবাসি রে যদি একজন ভক্ত যদি গাই মন বাক্যে কৃষ্ণ তোমার ভোলালে বলে, যদি একজন ভক্ত নয়ন জলে মুখ ভাষায় ডাকে, আমার ভগবান বললেন আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি ততক্ষণ আগে তারি ডাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছুটে আসি। যে জনে যে জনে নয়নে জলে আমায় ডাকিতে পারে আমি সেই ভক্তে ডাকে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ভক্তের ডাকে ছুটে ছুটে আসিব যে করে আমার তারে করে সর্বনা তবু যদি না ছাড়ে আমার বলি আমি তারে পরে হই আমি তার দাসানো দাদা। আমি ভক্ত বড় বন ভালো বাসি তাই তো ভক্তে ডাকি হরি বল হরি বল আমি ছুটে ছুটে আসিব আগামী গিয়ে আমার কৃষ্ণ এঁঠোগুলো গায়ে মাখছে। পিছন থেকে যুধিষ্ঠির দাদা দেখতে পেয়েছে কৃষ্ণ, ও কৃষ্ণ এটা তুই কি করছিস? ওদের পা ধোয়াচ্ছিস সেটা মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতা ফেলছিস সেটা মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই সারা গায়ে মাখছিস কেন? কি হয়েছে তো? ভগবান মৃদু হেসে বললেন দাদা গো এ যে আমার কর্ম ফল। সে কি কৃষ্ণ তুই আবার পাপ করিস? বলে করি না, সিংহাসনে বসে আছি, জগতে যদি কেউ পাপ করে সবারই বিচার আমি কৃষ্ণ দয়াময় করি, কিন্তু যিনি সিংহাসনে বসে বিচার করি বিচার সে যদি অন্যায় করে বলো তারই বিচার কে বা করবে? তাই বিচারক হয়ে সেই
বলো কে বা করবে। যুধিষ্ঠির দাদা প্রশ্ন করছে, কৃষ্ণ তুই আমার পাপ করিস? বলে করি না দাদা, সবাই পাপ করে, সবার বিচার আমি কৃষ্ণ করি, তাহলে আমি যেখানে পাপ করব আমার বিচারটা করবে কি? বলে আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি স্বয়ং নিজেই করে দিই। আচ্ছা কৃষ্ণ, তুই যেই পা ধোয়াচ্ছিস যজ্ঞে, তুই এঁঠো পরিষ্কার করছিস, এঁঠোগুলো গায়ে মাখছিস, কি এমন পাপ করেছিস? বলে দাদা গো, যে পাপ, যে অন্যায়, যে অপরাধ আমি করেছিলাম, সেই অপরাধ তো দাপর যুগে করি না, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। সর্বনাশ, তুই রাম অবতারে পাপ করেছিলিস সেই ত্রেতা যুগে, আর দাপর যুগে কৃষ্ণ অবতারে সেই পাপ খণ্ডন করছিস। হরে কৃষ্ণ, কি পাপ করেছিলিস? বলে দাদা গো, আমি নিজের হাতে মণিপুত্রকে হত্যা করেছিলাম। নিজের হাতে মণিপুত্রকে হত্যা, সেটাকে বলে কেন? বিশ্বের সবার মনির ছেলে, যার নাম হলো রাবণ রাজা। যেই না রাবণ রাজা নামটা শুনেছি, খিলখিল করে যুধিষ্ঠির দাদা হেসে উঠেছে। কৃষ্ণ, তোর কি মাথার গন্ডগোল হয়েছে? রাবণ, রাবণের মতো ব্যক্তিকে মেরে জীবনে পাপ হয়? কোনদিন পাপ হবে না, কারণ ও দুরাচার, পাপাচার, ব্যভিচার, শেষে কিনা ভগবানের বউ চুরি করেছে, আর ওকে মারলে জীবনে পাপ হবে না। ভগবান কৃষ্ণচন্দ্র মৃদু হেসে বললেন, দাদা গো, সবাই তো রাবণের বাইরেটা দেখেছে, রাবণের ভিতরটা কেউ অনুভব করেনি। তাহলে মায়েরা, এইটুকু শুনে আপনার আমরা কি শিখলাম? অজান্তে যদি কেউ অপরাধ করি, একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাও, তাও যদি না পারো তাদের উচ্ছিষ্ট পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো তাদের উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে। আর যদি নিতে পেরেছো, তোমরাও যদি কোটি কোটি জন্মে আমরা অপরাধ করে থাকি, আমরাও অপরাধ থেকে মুক্তি পাবো। তা কৃষ্ণ যজ্ঞে দাঁড়িয়েছে, সবাই আসে আর পা ধোয়, যজ্ঞের ভিতরে প্রবেশ করা। তো মাইরা, লাইনে সমস্ত দেবদেবীরাও দাঁড়িয়ে আছে, সবাই যজ্ঞে আসবে, যুধিষ্ঠির যজ্ঞে। তা সবাই যখন লাইনে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে পা ধোয়াচ্ছে, যজ্ঞের ভিতরে নিয়ে যাচ্ছে। হেমন্ত সময় লাইনে দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পরপর লাইন দিয়ে আছে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার পাগল শিব ঠাকুরকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, তুমি না এবার আমাদের তৈরি হতে হবে, কৃষ্ণ পা ধোয়াবে, চলো আমরা পা দুটো ধুইয়ে নিয়ে। তা ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ মৃদু মৃদু হেসে বলছে, পার্বতী, তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? আমার মন বলে তোমার মাথার গন্ডগোল। কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। তা এই কথা বলে আমার বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে, মানে লাইনে আর নাই। আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে জানো? মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে যাব। বাবা ঠাকুর এই জায়গায় একটু বোঝার ভুল হয়েছিল, বৈষ্ণব মানুষ হলে কি হবে, পাগল তো, মানে কৃষ্ণ নামে পাগল, প্রকৃত পাগল নয়। তা পাগল মানুষের একটু বোঝার ভুল হলো। কি ভুল না? দেবরাজ ইন্দ্রের বাবা সহস্র চোখ ছিল, মানে গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল দেবরাজ ইন্দ্র। তাতে কি হলো? অহল্যা সতীত্ব নাশ করার অপরাধে অভিশাপ দিয়েছিল, তোর সর্ব অঙ্গে হবে ভোগ চিহ্ন। যখন অভিশাপটা দিল, পরবর্তী দিনে কান্নাকাটি করার পরে আশীর্বাদ হয়ে দাঁড়ালো, তোর ওই সর্বাঙ্গে ভোগ চিহ্ন হবে সহস্র লোচন, মানে চোখ, মানে ইন্দ্রের সহস্র চোখ, চারদিকে চোখ ঘুরে ঘুরে বেড়াবে। কিন্তু বাবা, তার থেকে তোমার ভগবানের চোখ আরো বেশি, তাই না? এই যে কে কীর্তন শুনছে, কে শুনবে না, কে গল্প করবে, কে বসে বসে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যে বেটা বাঁশিটা বাজাচ্ছে
কে গো, খাতা কলমে হিসাব করে ভগবান সময় মতো পৌঁছে দেবে। তা আজকে কি করেছে মনে করছে, দেখেছো বেটা বৈষ্ণব হই কি মনে মনে ভাবছে দেখেছো, কারণ তিনি তো অন্তর্যামী, ভক্তের অন্তরের কথা বোঝে। এই যে আমরা বড়াই করে মুখে ভগবানের কাছে গিয়ে বলি না, ঠাকুর ছেলে যেন ভালো থাকে, স্বামী যেন ভালো থাকে, আমার ছেলেকে পাশ করিয়ে দাও, এই দেবতা। দেখো ভগবান এইগুলো শুনি, ভগবানের নাম অন্তর্যামী, তুমি মনে মনেও যদি কিছু বলো সেটাও ভগবানের কানে চলে যায়। কিছু বলতে লাগে না, প্রকাশ করতে লাগে না। ভগবান বললো শুধু চোখের জল দিয়ে ডাক, আমাকে লোভ টোপ দেখাতে হবে, ওই সবের আমি ধার ধারি না, শুধু ডাকার মতো ডাক, সময় হলে আমি ফল সময় মতো ঘরে দেব। তো আজকে কি করেছে বাবা, তার দেবর্ষি আজকে বাবা ভোলানাথ আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের চোখে তো ধুলো দিতে হবে। তা ভগবান নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। মানে কৃষ্ণ পা, শুধু কৃষ্ণ কেন, আমরাও যদি কারোর পা ধোয়াতে যাই মাথাটা তো নিচু করতে হবে, আর মাথাটা নিচু করলে বাবা পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখা যায় না। আর বাবা ভোলানাথ মনে মনে করছে ওই জায়গা থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, কিন্তু কি করে যাব, চিন্তা করতে করতে বৈষ্ণব মানুষ আড়ালে গিয়ে বাবা একটা কুকুর হয়ে গেছে। কারণ কুকুর হলো প্রভু ভক্ত, আর কুকুরের থেকে প্রভু ভক্ত আর বাবা পৃথিবীতে কেউ নাই, যার জন্য আজও নবদ্বীপের মাটিতে এখনো কুকুরের মহোৎসব হয়। হ্যাঁ, কারণ কুকুর চাকরিও করে, দেখেন চোর ডাকাতকে ধরবার জন্য, কারণ কুকুরের মতো ঘ্রাণ শক্তি মানুষের এখন হয়। আজকের বৈষ্ণব মানুষ কুকুর হয়েছে, আর পিছন থেকে এক পা দুপা করে আসছে, মনে মনে করছে কৃষ্ণ যেন আমায় দেখতে না পায়। আর ওই পায়ের ফাঁকটা দেখেছি, ওই পায়ের ফাঁক দিয়ে বাবা ভোলানাথ কুকুর রূপ ধরে সবে মাত্র মাথাটা, ওই যে বললাম মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, আমার ওই ছেলেটার সঙ্গে নয়। এইবার যেই না মাথাটা দিয়েছে, কৃষ্ণ চালাকি করে দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দেয়। এইবার দেখ কেমন লাগে, আর যত কানের কাছে চেপে দেয় তত কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণবে গোসাই, জানি একবার ধরে ফেলি, জানি একবার ধরে ফেলি, তারে জীবনে কোনোদিনই আমি আর ছাড়ি না, কোনোদিন আমি আর ছাড়ি না। আরে জানি একবারে ছেড়ে দিই, তারে জীবনে কোনোদিন আমি ধরি না। কি বললেন বাবা, বুঝতে পেরেছেন? যারে ধরে তারে ছাড়ে না, যারে ছাড়ে তারে জীবনে ধরে না। প্রমাণ দিয়ে গেছে বাবা, মৌমিতার মুখের কথা কাউকে বিশ্বাস করতে হবে না, শাস্ত্র নিয়ে কথা বলবো। ভগবান যাকে ছেড়ে দেয় তাকে জীবনে আর ধরে, যদি ধরতো তাহলে সীতামাকে উদ্ধার করবার জন্য যদি হনুমানের দল ভল্লুকের দল সাগরে সেতু নির্মাণ করছিল, একটা করে পাথর ফেলছে, পাথর ভাসছে, রামচন্দ্র মনে মনে ভাবলো আমার বউ চুরি হয়েছে, আমি কোনো কর্ম করব না, আমাকে তো একটু দু চারটে পাথর ফেলতে হবে। তার যখনই ফেলতে গেল বাবা দেখে না পাথরটা ডুবে যাচ্ছে। হনুমানকে প্রশ্ন করেছিল, হনুমান এটা কি করে হচ্ছে? বলে কেন দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রাম নাম লেখা আছে, আর তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই, তাহলে রাম নাম লেখা নাই বলে পাথরটা জলে ডুবে যাচ্ছে। কি মা এটা ঠিক? দূর, এটা তো বাইরের কথা, এইটা ঠিক নয়। একটু তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব বাবা, ভিতরে দিয়ে একটু খুঁজতে হবে। দেখেন ভগবানে জানি একবার ছেড়ে দেয়, সে তো কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না, কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। এই সংসারের সমুদ্রে এই কলির মানব যদি আমার গোবিন্দ চরণ আঁকড়ে ধরে সংসার করতে জানে, তাদের অনায়াসে ভব নদী পার করে দিবে। কিন্তু কলির জীব এরা যদি সংসার সমুদ্রে শুধু হাবুডুবু খাই, কৃষ্ণ চরণের ধারে ধারে না, তাকে আমি কি করি জানো? কোনোদিন হাত ধরে টেনে তুলি না, ওই অতল সমুদ্রের মাঝে তলিয়ে দিই। যে জানে কৃষ্ণ চরণ সার না করে
ছাড়ে না, যারে ছাড়ে তারে ধরে না। তা ভগবান পা দুটো চেপে দিয়েছে কুকুরের কানের কাছে, বলে চুপ, কথা হবে না, শুধু দেখে যাও কি হয়। আর ভোলানাথ রূপী কুকুর বলছে, কৃষ্ণ আমি ভুল করেছি, অন্যায় করেছি, কান মলছি, নাক মলছি, জীবনে আর ভুল করব না, আমাকে ছেড়ে দে। চুপ, একটা কথা বলবে না, শুধু দেখে যাও কি হয়। মোটা দড়ি নিয়ে কৃষ্ণ কুকুরটাকে বেশ করে বেঁধেছে। এইবার যেই না বেঁধে দিয়েছে, কুকুর তার কিছু করতে পারছে না, শুধু চারটে পা নিয়ে ছটফট করছে। ভগবান বলে এবার এর পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই না চারটে পা এক জায়গায় বেঁধে দিল, শুধু নয়নে জলে বুগু ভাসিয়ে কাঁদে, আর কিছু করতে পারছে না তো। কাঁদে আরে বলে, কৃষ্ণ আমায় ক্ষমা করে দে। চুপ, কথা হবে না, বললাম শুধু দেখে যাও। সবারে পা ধুইয়েছে ঘটিতে করে জলে নিয়ে। কৃষ্ণ দয়াময় ওই কুকুরের চারটে চাচা, ওই কুকুরের চারটে চাচা কৃষ্ণ দয়াময় আমার বক্ষে জড়াইয়ে ধরল। কি করছিস কৃষ্ণ, তুই আমার পা বুকে নিচ্ছিস? বললাম কথা বলবে না, শুধু দেখে যাও কি হয়। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল নিয়ে। আর কুকুরের বেলা কি করেছিল জানো কৃষ্ণ? খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়। কৃষ্ণ দয়াময় ওই কুকুরের চারটে চরণ বক্ষে জড়াইয়ে ধরে, খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জল। তাহলে কোন বৈষ্ণবকে কৃষ্ণ কোন জায়গায় রেখেছে দেখেন। কৃষ্ণ আমার চোখের জলে চোখের জলে চরণে ধোয়া ধোয়াইছে। বলি আমি তো চরণ ছাড়ব, চোখের জলে চরণ ধোয়াইছে। এইবার কৃষ্ণের চোখের জলে যখন পড়ছে, কুকুরের রূপী ভোলানাথ কাঁদছে আর বলছে, কৃষ্ণ এই জীবনে যে অপরাধী আমি করে ফেললাম, এই অপরাধী আমি খণ্ডন করব আগত কলিকালে। আগত কলিকালে আমি কথা দিলাম কৃষ্ণ, কলিকালে আর আমি শিব হব না, কলিকালে হব অদ্বৈত আচার্য গোসাই। আর তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাই চা। আর একটা কথা দে, কারোর ডাকে আসবি না কিন্তু। আমি 12 বৎসরে তুলসী ভাসিয়ে তোকে বৃন্দাবন থেকে নদিয়ায় ডাক করাবো। শুধুমাত্র আমার ডাকে তুই নদিয়ায় নামবি। আর যেদিন নদিয়ায় আসবি, আমি শান্তিপুরের শিপাট থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিনে তোর আর আমার সাক্ষাৎ হবে, আজ যেমন রাজস্বাই যজ্ঞে তোর চোখের জলে আমার কুকুরের চরণ যুগল ধোয়ালি, এই কুকুরে যেদিন শান্তিপুরে অদ্বৈত হবে, তুই যেদিন নদিয়ায় শচীগর্ভ সিন্ধু মাঝে নিমাই হবি, যেদিনে তোর আর আমার সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চল।
জন্য কলিকালে শিব নয়, কলিকালে হলো অদ্বৈত আচার্য গোসাই। আর সত্য ত্রেতা দাপরেতে আমার বাবা ভোলানাথ হয়েছিল, কলিতে ভোলানাথ নয়, অদ্বৈত আচার্য। আচ্ছা বলেন তো কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল এত খরচ করে? প্রতি বছরে নেই বাবা এই হরিনাম যজ্ঞানুষ্ঠানটা করবার। এই টাকা যদি বাবা, কলির মানুষ তো টাকা ব্যাংকে রাখলে বাবা ব্যাংকে টাকা বেড়ে যেত, তাতে কাজ হতো। টাকা বেড়ে গেলে অনেক কাজ হয়। তাহলে কি প্রয়োজন আছে এত এই যে হরিনামটা করে এত ভক্ত সেবা দিয়ে এত ভক্ত পদ ধুলা নিয়ে আমার লাভটা কি হবে? এতে তো টাকা বাড়বে না, টাকা যাবে বই বাড়বে না। কিন্তু কাজ আছে মা, কাজ যদি না থাকতো কলির মানুষ এই হরিনামে এত পাগল হতো। হরি বল হরি বল। কিছু পাওয়া যদি না যেত কৃষ্ণ নামে মানুষ এত পাগল হতো। গোলক বৃন্দাবনী আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জানো বধূ, আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য, কারণ কলিকালে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, একমাত্র ভব পারাপারের পদ হচ্ছে হরিনাম। রাধারানী গোলকে বসে গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ রেখেছে, জানো বধূ, যদি আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য, ভক্ত সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, তো রাধারানী বলেছিল, জানো বধূ, আমি আমার হৃদয় গুপ্তধন থেকে, হৃদয় ব্যাংকে থেকে কিছু গুপ্তধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। তা বাহ্যিক জগতের ভক্ত যারা আছেন তারা মনে মনে ভাববেন, এই অনুষ্ঠানের জন্য বাবা কথার কথা বলি যদি 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কি 10 লাখ টাকা ব্যাংকে দেবে? না। তাহলে কোন ধন? যে ধন চোরেরা চুরি করে না, যে ধনে কোনোদিন অপহরণ করা যায় না, যে ধনে কোনোদিন চুরিরা লুট করতে পারে না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম, যে জনি নয়নে জলে একবার হে গোবিন্দ তোমার হলাম বলে, একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে, আমার ভগবান সেই ভক্তের দ্বারে, সে তো চিরজীবন বাধা পড়ে যায়। ভগবান বললেন, যদি একবার কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে, আমাইরা ভগবান তো বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে সাজাও, ভগবান বলেনি আমাকে দামি ফলের ডালা দিয়ে সাজাও, কোনোদিন বলেনি আমাকে দামি অলংকার দিয়ে সাজিয়ে দাও, ভগবানের এগুলো চাহিদা নয়। কোনোদিন বলেনি আমাকে শ্বেত পাথরের মন্দির বানিয়ে দাও। ভক্তের কাছে একটাই চাহিদা, ভগবান সারা জীবন, ভগবান যে প্রেমের কাঙাল, ভগবান যে ভালোবাসে। একবারে যদি জগতে একজন ভক্ত হরি বল শুধু 2 ফোঁটা নয়নের জল দিয়ে একবার বলতে পারে কৃষ্ণ, সারা জনম আমার ভগবান বললেন তার দরজায় আমি বন্দী হয়ে যাই। শুধু ওই চোখের জল দিয়ে যদি ভক্ত আমারে ডাকতে পারে, আমি তার অন্তিম সময়ে কি করি জানো? ও তারে ভিতর বাজি, হরি বল হরি বল। বাহিরে আমি আলো,
যে জনে হাগৌরে দাঁড়ি হরি বল হরি বল হরি বল হাগৌরে বলে একেবারে কাঁদিতে কাঁদিতে পারে তার ভিতর বাহিরে আলো আলোক ও তারে আমার বলে আমার বলতে আমার বলতে সে যে আমার বলতে কিছু রাখি রাখি না গো। সেই ভক্তে তার ভিতর বাহির ও হরি বল হরি বল আলোক তাহলে আজকে যতজন ভক্তবৃন্দ পদ আমার রাধারানীর কাছে প্রার্থনা করবে, রাধে এই বাড়ির আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা যারা আপনজন আছে প্রত্যেকের যেন শেষের দিনে অন্তিম সময় যেন কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকের মা এই ভগবানের গুণানুগুণ কীর্তন গাইতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে। হবে কেন বাবা? অবশ্যই করবো। নিজ নিজ সন্তান মনে করে, নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। কীর্তনের প্রারম্ভে বাবা আমরা যে যাই বলি না কেন, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হয়। এক হলো আমার নিতাই চাঁদ আর এক হলো আমার গৌর চাঁদ। এই দুটো ছেলেকে বাদ দিয়ে বাবা কীর্তন হবে না। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছে, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারি যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদকে স্মরণ করতে হবে। কেন? কীর্তনের পিতা হলেন আমার গৌর চাঁদ। তাহলে যে যাই লীলা গাই না কেন বাবা, আগে যদি আমার সেই কলিকালের ভগবানকে বাদ দিয়ে সত্যের নারায়ণ, ত্রেতার রামচন্দ্র, দাপরের কৃষ্ণকে ডাকি, তাহলে আমার কলিযুগটার বড় অপমান করা হবে। তাই চলুন আজকে চলে যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আপনারা তো বড় ভাগ্যবান ভাগ্যবতী, কাছাকাছি পড়বে, কিন্তু আমাদের অনেক দূর থেকে আসতে হবে। তাহলে এই যে কিছুক্ষণের জন্য যেখানেই যাই না কেন আগে আমার এই নদিয়ার মাটিতে আসতে হয়। কেন? তার একটাই কারণ এই নদিয়ার মাটিতে আমার কলিকালের ভগবান উদয় হয়েছে। আর যেদিন নবদ্বীপে এসেছিল, নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল? নদিয়ার প্রত্যেকটা মানুষের ভাবটা কেমন ছিল? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছেন, আজ নদী গা
আগে একটা কথা বলিনি মা, কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কর্ম করতে হয়। কর্মগুলো কি কি? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের হাত এসেছে, যাদের নাই বলবো না, যাদের হাত এসেছে প্রেম সে আত্মনিবেদন। কি মাইরা সবার হাত আছে তো? ওই একবার দেখান নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। ওই এবার একটু উলুধ্বনি দেন দেখি প্রেম সে। আজ নদীরা আছি নদিয়া কৃপা করি আর কৃপা করে হইল কৃপা করে হইল যুগধর্ম প্রবর্তক নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাইল ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী নিতাই গৌর হরি বল হরি বল। তালি বাবা, এই ছন্দে আমরা কি বুঝলাম? ভগবান বলছে নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। ভালো করে বুঝতে হবে মা, নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমি নিজে কৃষ্ণ, কারণ ভগবান নিজে কৃষ্ণ আমরা কে না জানি, সবাই তো জানি। তাহলে তিনি ভগবান হয়ে তিনি কেন কৃষ্ণ বলে কাঁদবেন? তিনি ভগবান হয়ে তিনি কেন রাধা বলে কাঁদবেন? ধুলাই গড়াগড়ি দেবে জীবের হাতে ধরে পায়ে ধরে বলবে তোরা একবার কৃষ্ণ বল। কারণটা কি? ভগবান বলছে আমি ভগবান হই, আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না দিই, এ কলির মানুষ এরা আমাকে দেখে শিখবে কি? আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, আগত কলির জীব এরা শিখবে কি? তাহলে ভগবান প্রত্যেকটা কর্ম নিজে করে জগৎকে শিক্ষা দিয়েছেন। দেখেন প্রতিটা কর্ম করে জগৎকে শিক্ষা দিয়েছেন। তার প্রমাণ বাবা দেখেন, রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ শিক্ষা দিয়েছেন, তাইনি বাবা? ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সত্য
গোবিন্দ যিনি সর্বকারণে কারণ যিনি সর্বকারণে সর্বকারণে কারণ মুখং করতি বাচালং করতি বাচলম পঙ্গো লঙ্ঘয়তে লঙ্ঘয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে তামহং বন্দে পরমানন্দ হেমাধবম পরমানন্দ পরমানন্দ হে মাধব অনর্পিত চরিচিরা অনর্পিত চরে করুণায় অবতীর্ণ কলো করুণা তীর্ণ কালো সমর্পায়ত উজ্জ্বল রস উজ্জ্বল রসা ভক্তি শ্রেয়ং হরিপুরট সুন্দর দ্রুতি কদম্ব শান্তি পীত হৃদয় সুন্দরে শিবরটবা সচিদানন্দন শ্রী সচিদানন্দন শ্রী সচিদানন্দন শ্রী সচিদানন্দন জানিতাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগবত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছে তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে বাবা যার কথা না বললে সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে। যে শঙ্কর দাদা ভাইয়ের বাড়িতে আজকের এমন ভক্ত সেবা, এমন হরিনাম সংকীর্তন, এমন ভক্ত পদধূলার আয়োজন, যিনি আজকের এত সুন্দর করে হরিভাষাটা সাজিয়েছেন, কীর্তন জগতের সর্বকনিষ্ঠাতম কীর্তনিয়া হই আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তানার চরণে রইল ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আজকের মহাপ্রভুর ভাব কেমন? কেহ বলে পুরবিন্দে রাবণ বধিলা, কেহ বলে পুনবিতি রাবণ বধিলা। আস্তে অমাইরা উলু কই। কেহ বলে পুরবিন্দে রাবণ বধিলা, আমার গণনি গোরা 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 রে। আমার প্রাণীর
হলো কি না প্রকাশ করিলা উলুধ্বনি ওই বলকেরা ওই হরিনা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার। শ্রী রাধারে ভাবে গোড়াওয়া বোতা শ্রীরাধারে ভাবে রে গৌরায় অবতার। ওই শ্রী রাধারে ভাবে গোড়াওয়া বোতা হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা ওই প্রচার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই মনবীর বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহি করি জোড় ওরে জোড়ো আজ যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। অবশ্যই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ও গো বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন। তারপর সবাই মিলে সন্ধ্যাবেলায় মানে দিনের শেষ সন্ধ্যার শুরু মানে সময়টা আমাদের শুধুমাত্র ভজন সাধনের সময়, কোনো আন কথা ভাবার সময় নয়, আন কথা বলবারও সময় নয়। কই দেখি প্রেম চাকবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি তোমার এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এটা জয় নয়, এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে? ও বহরমপুর টাউন শোনা যাবে। বহরমপুর টাউন যাবে যাবে আর একটু দূরে বলে ভালো তো না? লালবাগ যাবে বাবা, লালবাগ যাবে। ঘন্টি বলছে লালবাগ যাবে। আচ্ছা মানে মনে বিশ্বাস আছে, জোর আছে যে যাবে, কারণ ভগবান পেতে গেলে বিশ্বাস আর ভক্তি এই দুটো আগে দরকার, তবেই বাবা কৃপা হয়। আচ্ছা দেখি মা সবাই মিলে একবার আত্মনিবেদন করেন তো দেখি সবাই ভগবানের চরণে। বাহ, প্রত্যেকে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবার চরণ ধরে কেমন ওই জায়গাটা একটু ধসে মতো যাচ্ছে, তোলো দেখি তোলো। বাহ, একসঙ্গে সবাই বলবেন চিৎকার করে কেমন? গৌরী সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি। বেশ, যারা যারা ক্যামেরা গুলো করছে শুধু শুধু আমায় তুলবে আর এগুলো কি করতে আছে? যারা ক্যামেরা করছো ক্যামেরা গুলো আবার ওদিকে ঘোরাও, আমাকে তুলতে হবে, ওদেরকে দেখো। বেশ, কারণ এখানেই মা তখন বুঝতে পেরে যাবে কার হাত উঠেছে আর কে চুপ করে বসে আছে। কারণ দুদিন পরে এই সব কটা চ্যানেল ওরা ছাড়বে, তখন তো শুনতে পাবে আর তোমরা তোমাদেরকেও দেখতে পাবে আমার সঙ্গে সঙ্গে, তখন বোঝা যাবে কার হাত উঠেছে আর কার ওঠেনি। কেমন? আচ্ছা মাইরা চলেন একটা ভজন গাইতে গাইতে একটু বিষয় যাই।
তো আজকের আমার দাদা ভাই যিনি নিমন্ত্রিত করে এনেছেন শঙ্কর দাদা ভাই আদেশ দিয়েছেন যে লীলা পরিবেশন হবে, আজকে লীলার আস্বাদনের বিষয় হবে সন্দীপনীমণির অতিথি সেবা। তো জানেন আজকে দাদা ভাইয়ের আদেশ শিরোধার্য করে আজকে লীলা আস্বাদন হবে। তার আগে আমাদের বৃন্দাবন তো যেতেই হবে, তাহলে যাবো যখন একটা ভজন গাইতে গাইতে সন্ধ্যাবেলায় যাওয়া হোক, কেমন একটা হবে তো। তাহলে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। একটু উলুধ্বনি দাও। বেশ, রাখালি রাজা বলে দিরে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরিগমনে ধাম। ও নখলে রাজা বলে দিরি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দিরে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরিগমনে ধাম। রাখালে রাজা বলে দিরি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনায় পূজার বই যায়, কেশিঘাট শিবার আছে শ্যামনায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটে বন শিব আসে শ্যামরায়। আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? সবাই যাবেন? বেশ, আর একবার কান মনে বলছি, মা কালী দিব্যি আর বলবো না। এইবারটা শেষ, সবাই দেখে একবার হাত দুটো তোলো তোলো কি সবাই? বেশ, একসঙ্গে তালে তালে করো তালি, প্রত্যেকে দেবেন, কেমন? ভাগ্যবতী শ্রী যমুনায় পূজার বয়ে যায়, কেশিঘাট শিবার আছে শ্যামনায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বন শিব আসে শ্যামরায়। রাখালি রাজা বলি রে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নিধুবন মে রাধে রাধে বলি বলি মে রাধে রাধে নানবলি মে রাধে রাধে। আমার সবার হাত তো ওঠেনি, সবাই রাধে রাধে বলছো, সব মনে মনে বলছো, একটু জোরে জোরে বলতে হবে। কারণ সকাল থেকে যদি কেউ কৃষ্ণ নাম করো জানা ফল হবে, একবার রাধা নাম বললে তার 1000 গুণ পূর্ণ সঞ্চয় হয়। তাহলে মায়েরা দেখি সবাই একটু রাধা নাম করবো, সন্ধ্যাবেলায় হাত দুটো তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে বলবেন সবাই, কেমন? এবার ক্যামেরাগুলো ওইদিকে ঘোরা। জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নিধুবন মে রাধে রাধে ছাড়াও মে রাধে রাধে গলি গলি মে রাধে রাধে স্নান গলি মে রাধে রাধে স্নান গলি মে রাধে রাধে দর্শনা মে রাধে রাধে রাধা কুন মে রাধে রাধে জোরসে বলো রাধে রাধে জোরসে বলো রাধে রাধে বাঁকে বিহারি রাধে রাধে বাঁকে বিহারি রাধে রাধে রাধা সুবন মে রাধে রাধে হরি দ্বার মে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে ধাম সে বলো রাধে রাধে রাখালি রাজা বলি রে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দিরি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। প্রেম সে বলো রাধা রানী কি। আমার এ তো রাস্তার উপরেই ওঠেনি, রাস্তার উপরে উঠেছে ওঠেনি। আচ্ছা মা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় তো?
তো মাঝে মাঝে যখন হয় যে গলাটা বার হয় সেই গলাটা একটু বের করো, সবাই বলো রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দ গাম কি জয় উচা গাম কি জয় বর্ষা নাম কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসন ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরুচরণ জয় কি আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি চলো আজকের আমরা পৌঁছে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। এই সন্দীপনী মণিটা হলেন আমার ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষাগুরু। কৃষ্ণ বলরাম সুদামা এরা সবাই কিন্তু সন্দীপন মণির আশ্রমে পড়াশোনা করে বড় হয়েছে। আজকে আমরা শুনবো এই সন্দীপন মণি তার চরিত্রটা কেমন ছিল। ভগবানের গুরুদেব এমনি এমনি নয়, তার জীবনের শেষ সময়টা বাবা কেমন ভাবে কেটেছে দেখেন। আজকে সবটাই আমার লীলার মধ্যে প্রকাশ হবে। আর মায়েরা একটা কথা বলি, যতক্ষণ আমি এই লীলাটুকু গাইবো একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, যেন দুমন হয়ে না যায়। কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর দিলেই ছুটি, আর উত্তর যদি দিতে না পেরেছ তাহলে কীর্তন হতেই থাকবে, আর আপনাদেরও কষ্ট করে বসে থাকতে হবে। তাহলে কেন না বলছি বাবা, সারা বছর ছেলে পড়াশোনা করলে রেজাল্টটা যখন হাতে আসে বাবা বোঝা যায় এ সারা বছরে কি করেছে। হয়তো দুটো তিনটে চারটে মাস্টার দেওয়া আছে বাবা, সপ্তাহে বাবা D80 পেয়ে বসে আছে, একটাও ভালো রেজাল্ট হয়নি, তাহলে বোঝা গেল তো যে সারা বছরে কি করেছে। ঠিক তদ্রূপ 4 ঘন্টায় আমরা কি শুনলাম, কীর্তনের শেষে দুটো মাত্র প্রশ্ন করব, উত্তর দিলেই এবার বাড়িতে যাব। চলেন একটু মন দিয়ে শুনবেন কেমন। আর আজকের আমার কীর্তনের মধ্যে বোঝা যাবে কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা কীর্তন পছন্দ করে না, ভালোবাসে না, শুধু খাই দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, তাদেরও যে কি হবে আমার এই লীলার মধ্যে প্রকাশ পাবে। তো চলেন মাইরা লীলায় প্রবেশ করার আগে, যেমন আমার সিরিয়াল টিরিয়াল দেখো তো, বেশ বাহ বাহ, এই যে সত্যি কথা বলেছে, খুব ভালো লাগলো। আচ্ছা এই সিরিয়াল দেখতে গেলে বাবা এই যে আধ ঘন্টা সিরিয়াল হয়, একেবারে কি আধ ঘন্টা টোটালি সিরিয়াল দেখেন, তার মধ্যে একটু ব্রেক ট্রেক হয় না, তাই তো? বেশ, তাহলে এই যে কীর্তন চলছে, এই কীর্তনও চলাকালীন বাবা আমাদেরও একটুখানির জন্য 10 মিনিট হোক আর 15 মিনিট হোক একটু একটু অ্যাডভার্টাইজ দিতে হবে, ব্রেক নিতে হয়। তো যার জন্য কেন বললাম বাবা, আমার এই দাদা ভাই আপনারা জানেন আমার তো এবছরের পরিচয়, আপনারা প্রত্যেকটা মানুষ চেনেন শঙ্কর দাদা ভাইকে। তো যাই হোক, অনেক কষ্ট করি, অনেক পথ পরিশ্রম করি, এমন হরিনাম সংকীর্তনের আয়োজনটা করেন। কারণ একার দ্বারা বাবা এত দিন ধরে, মানে আমি তো এসে অবাক হয়ে গেলাম, মানে একজনের জন্য এই যে একজনের ব্যক্তিগত কীর্তন যে এতদিন ধরে হয়, মানে ভাবার বাইরে, কল্পনার বাইরে। তো যাই হোক, কারণ যাদের অনেক অর্থ আছে বাবা তারা পারে না, যারা অনেক ধনী মানুষ তারা পারে না। তো আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনেছে আপনাদের মতো ভক্ত চরণে, তার জন্য বাবা অবশ্যই তো কিছু অর্থের প্রয়োজন হয়, আর আমরা অনেক দূর থেকে আসি, আমাদেরও কিছু অর্থ দিতে হয়। তার জন্য আমার এই দাদা ভাইয়ের হয়ে আপনাদের চরণে প্রত্যেকের কাছে আমার এই দিদি ভাইরা আপনাদের চরণে যাচ্ছেন, যার যেমন সামর্থ্য আছে। কারণ বাবা এই কয়েকটা দিনের কীর্তন, আজকের দিনটা কীর্তন শেষ, কালকে মাননীয় অসীম সরকার মহাশয় আসবেন, কবি গান পরিবেশন করবেন, আজকের দিনে মনে হয় কীর্তন শেষ, তাই তো? বেশ, তো আজকের এই অধম কীর্তনিয়া সবার শেষে এসেছে, আপনাদের চরণে নিবেদন আমার দিদি ভাইরা যাচ্ছে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা। কারণ বাবা আমার আছে, আমি কীর্তন করাবো হবে না, আগে দেখি দাঁড়ে দাঁড়ে ভক্ত ভিক্ষা করতে পারে কিনা, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে আমার গৌর গোবিন্দ নয়। তাহলে দেখি আমার জন্য যদি ভিক্ষা করতে পারে তবেই তো জানবো ও চিরকালের জয়ী। তো যাই হোক, আমার দাদা ভাইয়ের হয়ে আমি আপনাদের চরণে, আমার এই দিদি ভাইরা প্রত্যেকে আপনাদের চরণে যাচ্ছেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আমার এই দিদি ভাইদের দান করবেন, যেন এই মহা আরো যেন দীর্ঘস্থায়ী হয়। আমি আসি বা না আসি, যেন আরো অন্যান্য কীর্তনিয়ারা এসে যেন আপনাদের চরণে কীর্তন গান পরিবেশন করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তবে মা কেউ বইমুখ করে দেবেন না, প্রত্যেকে কিছু না কিছু দেবেন, কেমন?
কারণ ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, আর এতে কোনো নমিনের দরকার হয় না। আমার ভগবান শেষের দিনে এত অর্থ দেবে, এত অর্থ দেবে যে তুমি কল্পনাও করতে পারবে না। তো যাই হোক, প্রত্যেকের কাছে যাচ্ছেন, প্রত্যেকে কিছু না কিছু দেবেন, কেমন? আর তবে দান দেবেন গন্ডগোল করে নয়। প্রত্যেকে একটু ধীর স্থির হয়ে লীলাটাকে শ্রবণ করেন আর দান দেন, দক্ষিণা দেন, কিন্তু এক মন থেকে যেন অন্য মনস্ক না হয়ে যায়, কেমন? তো চলেন, আজকে দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করলেন, বাবা অনেকদিন আমি মরতে যাই নাই, আজকের আমি একটু মরতে যাব। আমাইরা বলো তো মর্ত কোনটা? উপরেরটা, উপরেরটা। মাঝেরটা, যেটাই বসে আছে। উপরটা হলে বাবা ওটা স্বর্গ, নিচে হলে পাতাল, তাহলে যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে একটু মর্তের মাটিতে যাব। তো নারদ কি করেছে? নারদের অভ্যাস তো বিনাতে হরিনাম করা, বিনাটা করে নিয়ে এসেছে মর্তের মাটিতে। আর মর্তধামের একজন মা, মাইরা প্রথমটা শোনো, প্রশ্নটা প্রথম থেকেই আসবে, তখন যেন মনে করো না কি বললো কি বললো কি বললো। আর কালকে সকালবেলা যেন বলো না মমিতা কি গাইলো, মাথা মুন্ডু বুঝতে পারিনি, কারণ আমি গেয়ে যাচ্ছি, বোঝার ভুল আপনাদের। একটু শান্ত হন, কেমন?